আলহামদুলিল্লাহ, অবশেষে ফোনটি চালু হয়ে গেছে। দীর্ঘ প্রচেষ্টার পর, সিপিইউ রিবুলিংয়ের পর আমরা ফোনটি চালু করতে সক্ষম হয়েছি। আসসালামু আলাইকুম। এটি হচ্ছে অপো A3X, একটি রেড ফোন। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফোনটি ধাপে ধাপে কাজ করে চালু করলাম। তো দেখতে পাচ্ছেন, সর্বপ্রথম হট গানের হিটটা 350 রাখলাম, এয়ার রাখলাম 40। তো প্রায় 2-3 মিনিট হিট দেওয়ার পর আমরা সিপিইউটি খুলতে সক্ষম হলাম। ভিডিওটা আমি টেনে দিয়েছি, কারণ এই ভিডিওটা টেনে না দিলে ভিডিওটা খুব লম্বা হয়ে যেত। তো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি ভিডিওটা কেটে দিয়েছি, অনেকটাই টেনে দিয়েছি। আপনারা দেখলে বুঝতেই পারবেন, দেখেন কত স্পিডে কাজ চলছে। তো তারপর তাতালের মাধ্যমে বোর্ডে যে কালো পেজগুলো আছে, পেজগুলাকে আমার আস্তে 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 ক্লিন করতে হবে। তাতালের হিটটা রাখলাম 350। তারপর সোল্ডারিং উইক দিয়ে আস্তে 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 পুরো লেয়ারটাকে, বোর্ডটাকে পরিষ্কার করতে হবে, যাতে কোনো ড্যামেজ না হয়। কাজ করার সময় অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাতে বোর্ডটা কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয়। কাজ করার জন্য আপনার হাতের স্কিল অবশ্যই ভালো হতে হবে। আপনি যদি কাজ করার সময় তাতাল দিয়ে বেশি জোরে চাপ দেন, তো এক্ষেত্রে মাদারবোর্ডের অনেকগুলো বল একসাথে লেগে যেতে পারে। তো এটা হচ্ছে গুনার ব্রাশ, দেখতে পাচ্ছেন। এটা দিয়ে ঘষা দিলে যে কালো দাগগুলো আছে বা ময়লা আছে সেটা অবশ্যই ক্লিন হয়ে যাবে। তো হট গানের সাহায্যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্লেড, যে কালো দাগগুলো আছে অনেক সময় দেখা গেছে ব্রাশ দিয়ে ঘষা দিলে বা তাতাল দিয়ে ঘষা দিলে কালো দাগগুলো পরিষ্কার করা যায় না। তো সেক্ষেত্রে আপনাকে ব্লেড দিয়ে দাগগুলো এভাবে পরিষ্কার করতে হবে। এক্ষেত্রে আপনার হাত অবশ্যই দক্ষ হতে হবে, না হলে বোর্ড থেকে আপনারা বল উঠিয়ে ফেলবেন। তো সেক্ষেত্রে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, পুরনো যেসব মাদারবোর্ড আছে এসব বোর্ড দিয়ে কাজের প্র্যাকটিস করতে পারেন। এখন আইসিটি পরিষ্কার করার পালা। তো সর্বপ্রথম আমরা আইসিটাকে তাতালের সাহায্যে আইসিতে যে ব্ল্যাক পেজগুলো আছে সেগুলো সরিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন কিভাবে পেজগুলো উঠে যাচ্ছে। আপনারা চাইলেই অনেক জোরে ঘষা দিতে পারবেন, ভাববেন যে সব উঠে যাবে, কিন্তু না। আপনি যদি জোরে ঘষা দেন তাহলে এক্ষেত্রে আইসিটা ড্যামেজ হয়ে যেতে পারে। তারপর দেখেন ব্লেডের সাহায্যে কিভাবে পরিষ্কার করছি। অনেক সময় কালো পেজগুলো উঠতে চায় না, তো সেক্ষেত্রে আপনারা হটগানের ইয়ারটা 250 থেকে হিট দিয়ে এভাবে ব্ল্যাক পেজটা রিমুভ করতে পারেন। এক্ষেত্রে আপনার হাত অবশ্যই দক্ষ হতে হবে, কারণ এই ব্লেডটা একটু ডেবে গেলে আপনার আইসিটা কেটে যেতে পারে বা ড্যামেজ হয়ে যেতে পারে, কিংবা হটগানের ইয়ারটা একটু বেশি হলেও আইসি ড্যামেজ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কাজে দক্ষ হতে হবে। দক্ষ না হলে কিন্তু এই কাজ করা অসম্ভব। আপনি চাইলে প্রতিদিন প্র্যাকটিস করতে পারেন, তো সেক্ষেত্রে আপনার হাতের স্কিল আরও ভালো হবে। আর পরিষ্কার করায় খেয়াল দিতে হবে। আপনার আইসিটা যদি পরিষ্কার করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আইসির বলটাও ঠিকঠাক হবে না। আর আইসির সাইডে যে ময়লাগুলি আছে সেগুলো অবশ্যই আপনাকে ক্লিন করে রাখতে হবে। যেমন দেখেন, আইসির সাইডে অনেক সময় পেস্ট লেগে থাকে, সেই পেস্টগুলো যদি আপনারা পরিষ্কার না করেন তাহলে আইসিটা বসানোর সময় অসুবিধা হবে। যেমন আইসিটা ঠিকঠাক বসবে না, বা আইসিটা জায়গা মতো বসাতে আপনাদের অসুবিধা হবে যদি আইসির সাইডের পেজগুলি ক্লিন না করেন। তো সেক্ষেত্রে আপনাদের আইসির সাইডের পেজগুলি অবশ্যই ক্লিন করে নিতে হবে। তো এখন আমরা সিপিইউটা বল বানাবো, দেখতে পাচ্ছেন বসিয়ে নিলাম। আমার চ্যানেলে আপনারা যারা যারা নতুন কিংবা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। বল বানানোর আগে একটা জিনিস লক্ষ্য করবেন, যে বল পেজটা আছে সেই বল পেজটা আপনারা অবশ্যই একটি সাদা তেনা দিয়ে বা টিস্যু দিয়ে ভালো করে ড্রাই করে নিতে হবে। যদি বল পেজটা আপনারা ভালো করে শুকিয়ে না নেন, সেক্ষেত্রে আপনি যখন সিপিইউতে বল বানানোর জন্য পেজটা দিবেন, তারপরে হটগান দিয়ে হিট দিবেন, সেক্ষেত্রে দেখবেন যে উপরে বল উঠে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের
পেস্টটা ভালো করে ড্রাই করে নিতে হবে সাদা তেলা বা টিস্যু দিয়ে, তাহলে আপনাদের বল পেস্ট আর উপরে উঠবে না, খুব ভালো রিবোলিং হবে, খুব ভালো বল হবে। তো কাজটা তো সম্পূর্ণ দেখতেই পাচ্ছেন কিভাবে ধাপে 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 কাজটা করলাম। আর আপনারা যারা রিবোলিং শিখতে চান তারা অবশ্যই প্র্যাকটিস করবেন, কিংবা যাদের ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন তাদের ভিডিওটা অবশ্যই দেখবেন, তা না হলে হবে না। আপনি যদি একটা জিনিস প্র্যাকটিস না করেন তা কখনো পারবেন না। একবার দুইবার ভুল হলে আপনি যদি কাজটা ছেড়ে দেন যে বারবার করছি ভুল হয় আমি পারবো না, তাহলে ভাই আপনাকে দিয়ে হবে না, আপনি বারবার প্র্যাকটিস করতে হবে। কাজ শেষে আইসিটাকে অবশ্যই একটু আইসিটার উপরে হালকা একটু পেস্ট দিয়ে হট গান দিয়ে হিট দিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনার বলগুলো একদম ক্লিন ও স্বচ্ছ দেখা যাবে এবং মাদারবোর্ডে ভালো করে বলটা বসবে। তো আপনাদেরকে ধাপে ধাপে দেখালাম, তারপর বোর্ডটা একটু টিস্যু দিয়ে দেখেন কীভাবে পরিষ্কার করে নিলাম এবং এক ফোঁটা পেস্ট দিয়ে এখন আইসিটাকে বসিয়ে দেব। আইসিটাকে আপনারা সুন্দর মতো বসাবেন আগে, তারপর হট গান দিয়ে হিট দেওয়া শুরু করবেন। আর বেশিক্ষণ হিট দেওয়ার কোনো দরকার নেই। আইসিটা বসানোর সময় আমার মনে হয় 1.5 কি 1 মিনিট হিট দিলেই আইসিটা প্রপারলি বসে যাবে। তো প্রপারলি বসে গিয়েছে কি না সেক্ষেত্রে আপনারা টুইজার দিয়ে একটু টোকা দিয়ে দেখতে পারেন। যদি বলটা একটু আইসিটা একটু নড়ে আবার আগের জায়গায় এসে বসে তাহলে বুঝবেন যে আইসিটা জায়গা মতো বসেছে। তারপর ফ্যানের হিট দিয়ে একটু ঠান্ডা করে নিলাম, এখন দেখি চালু হয় কি না। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ফোনটি চালু হয়ে গেছে।